মিস ইউনিভার্স 2025 ফাতিমা বোস বিতর্ক ও নতুন পোস্টে সহানুভূতি কৃতজ্ঞতা নিয়ে কথা বলেছেন। একটি আবেগপূর্ণ ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেছেন যখন তিনি আনুষ্ঠানিকভাবে তার মিস ইউনিভার্স দায়িত্ব শুরু করেছেন। বিশ্বজুড়ে তার এই যাত্রা শুরু করতে গিয়ে ফাতেমা সততা ও সহানুভূতির ওপর জোর দিয়েছেন। এমন একটি বার্তা যা তার বিতর্কিত জয়ের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করে। তিনি আরও লিখেছেন যে মিস ইউনিভার্স 2025 হওয়ার পথ সহজ ছিল না। মিস মেক্সিকোর বড় জয়ের আগে থেকেই বিতর্ক ছিল। তিনি ব্যাখ্যা করেছেন, আমি আমার হৃদয়ে কৃতজ্ঞতা পূর্ণ করে রাখব। ইনস্টাগ্রামের ভিডিওটিতে ফাতিমা থাইল্যান্ডের গভীর গুরুত্ব তুলে ধরেছেন, কারণ এটি তার মিস ইউনিভার্স রাজত্বের মূল সূচনা বিন্দু। ফাতিমা বর্ণনা করেছেন কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির একটি রাত তার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। তিনি তার ক্যাপশনে লিখেছেন, উদ্দেশ্য এবং মিস ইউনিভার্সের মিশনের প্রতি গভীর অঙ্গীকার নিয়ে এই যাত্রা শুরু করছি। সততার সাথে প্রতিনিধিত্ব করা, সহানুভূতির সাথে নেতৃত্ব দেওয়া এবং অন্যদের উন্নত করতে আমার কণ্ঠস্বর ব্যবহার করা। 21 নভেম্বর মিস ইউনিভার্স 2025-এর মুকুটজয়ী ফাতেমা সেই অবিস্মরণীয় মুহূর্তটির জন্য অপরিমেয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বীকার করেছেন যে এটি তার ভবিষ্যতের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সঙ্গে দেওয়া ভিডিওতে ফাতিমা বলেছেন, আমি কখনো কল্পনা করিনি যে থাইল্যান্ডের একটি রাত আমার জীবনকে এমন গভীরভাবে বদলে দেবে। এই মঞ্চে, এই জাদুকরী দেশে আমি মুকুট পেয়েছি এবং মিস ইউনিভার্স হয়েছি। এই মুহূর্ত থেকে আমি আমার হৃদয়ে কৃতজ্ঞতা পূর্ণ করে রাখব এবং একটি স্মৃতি বহন করব যা থাইল্যান্ডেই তৈরি হয়েছিল, যেখান থেকে আমার যাত্রা সত্যি শুরু হয়েছিল। ফাইনালের আগে ও পরে বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা এবং অভিযোগের কারণে নতুন মিস ইউনিভার্স হিসাবে তার নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। ফাতিমার জয়কে ঘিরে সবচেয়ে গুরুতর বিতর্ক এসেছে সাবেক বিচারক ওমর হারাফের কাছ থেকে, যিনি মিস ইউনিভার্স ফাইনালের কয়েকদিন আগে পদত্যাগ করেন। তিনি অভিযোগ করেন যে ফলাফল কারচুপি করা হয়েছে এবং একটি গোপন কমিটি ফাইনালিস্টদের আগে থেকেই নির্বাচন করে রেখেছিল। আরও অভিযোগ করা হয়েছিল যে ফাতিমার জয় তার বাবা এবং মিস ইউনিভার্স সংস্থার সহমালিক রাউল রাউছারের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের দ্বারা প্রভাবিত হয়েছিল। পেমেক্স, মেক্সিকান রাষ্ট্রীয় তেল কোম্পানি, তাদের প্রতিবেদনে কোনো অসঙ্গতি খুঁজে পায়নি এবং এমইউ সংস্থাটি একটি পূর্বের বিবৃতিতে এই দাবিগুলি অস্বীকার করেছে। এই সমালোচনার প্রতিক্রিয়ায় ফাতিমা প্রকাশ করেছেন যে তার বিজয়ের জন্য তিনি অনলাইনে তীব্র গালিগালাজ, এমনকি মৃত্যুর হুমকিও পেয়েছেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে তিনি পিছু হটবেন না। রাজত্বকারী মিস ইউনিভার্স ফাতিমা বস তার বহুল প্রতীক্ষিত মিস ইউনিভার্স 2025 মিডিয়া ট্যুর শুরু করতে আজ আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্ক সিটিতে অবতরণ করবেন। চ্যানেলটি আপনাদের, ভিডিওটি ভালো লাগলে মন্তব্য জানান কমেন্টে। ধন্যবাদ।